অনেকদিন তো বেড়াতে বেড়াতে যাইনি, বাড়িতে বসে ডিপ্রেশন অ্যাংজাইটি হয়ে যাচ্ছে। চলো না কোথাও থেকে একটা ঘুরে আসি। ভাই ওভার অ্যাক্টিং করিস না, পরিষ্কার বোঝা যাচ্ছে। তুই আমার মাঝখান থেকে কাটিস না তো, আমার দায়িত্ব হয় পালন করতে দে, আমি ঠিক ম্যানেজ করবো। এইভাবে ম্যানেজ করবি। যদিও মায়ের সামান্য যাওয়ার ইচ্ছে থাকে, তোর ডিপ্রেশনের গল্প শুনে মা যাবেই না। তো আমি কি বলবো? আমি শিলাজিৎ খেয়ে ফেলেছি, তাই আবার ঘুরতে যাওয়ার বাড়ি উঠেছে, বলবো না কি আমি? তুই ছেড়ে দে, আমি বলছি। মা ভাবছিলাম অনেকদিন তো আমাদের একসাথে টাইম স্পেন্ড করা হয়নি, তাই ভাবছিলাম আমরা যদি একসাথে কোথাও থেকে একটা বেরিয়ে আসি। কি একসাথে টাইম স্পেন্ড করা হচ্ছে না? কবে লাস্ট করেছি তুমিই বলো, সেই জন্যই তো রোজ সাংসারিক কলহ চলছে। তা হবে কি করে? লাঞ্চ ডিনারের সময় একসাথে খেতে বসে সারাক্ষণ ফোন নিয়ে পড়ে থাকলে আর একসাথে টাইম স্পেন্ড করা হবে কি করে? বাহ দিদি বাহ, কি ফেনোমেনাল অ্যাক্টিং করলি রে। তোর তো ডিডিএলসেতে সিমরানের ক্যারেক্টারটা করা উচিত ছিল। দারুণ, আউটস্ট্যান্ডিং, সাবাস। তুই চুপ কর, আমার অ্যাক্টিং ভালোই ছিল, শুধু মা আমায় পেটে ধরেছে তাই ধরা পড়ে গেলাম, নয়তো আই ডিজার্ভ অ্যান অ্যাওয়ার্ড। হ্যাঁ ঠিক আছে, তুই আগে মাকে কনভিন্স কর, আমি তোকে অ্যাওয়ার্ড দেবো, তুই কনভিন্স কর। মা বলছি অনেকদিন তো কোথাও ঘুরতে যাওয়া হয়নি, চলো না কোথাও থেকে একটা বেরিয়ে আসি। তোরা বেড়াতে যাবি? তোরা বাড়ির বাগানে বেড়া টপকে সামান্য মুদিখানার দোকানে যেতে পারিস না, বমি পায়খানা হয়ে যায়, তোরা আবার বেড়াতে যাবি? আরে হ্যাঁ আমরা যাবো, টিকিট কাটা হয়ে গেছে একাদশীর দিন। ও মা, একাদশী কেন? দশমীর দিনে তো টিকিট কাটতে পারতি। না, দশমীর দিন পাওয়া যায়নি তো, টিকিট পাওয়া যায়নি। ও দশমীর দিন পাওয়া যায়নি না? তাহলে মায়ের সাথে একসাথেই বাপের বাড়ি ছাড়তাম। না না, তোমার কিছু ছাড়তে হবে না, তুমি দুর্গাপুজো কাটিয়েই যাবে। আরে আবতার, তুই একটু চুপ করবি? না বুঝে কথা বলিস না, চর খেয়ে যাবি। বছরে ওই কটা দিন একটু লক্ষ্মী পুজো অবধি বাপের বাড়িতে থাকি, তার মধ্যেও তোদের আমার নিয়ে তাড়াতাড়ি করতে হবে? হ্যাঁ ঠিকই বলেছে, বছরের ওই কটা দিন একটু জীবনে আসল শান্তি খুঁজে পাই, তার মধ্যেই তোদের হস্তক্ষেপ না করলে নয়। জীবনে আসল শান্তি পাওয়া মানে কিসের শান্তির কথা বলছো? হ্যাঁ কোন শান্তির কথা বলছো তুমি শুনি? আরে আমি ওং শান্তি আমি শান্তির কথা বলছি না, আমি শান্তি মানে পিসের কথা বলছি। আচ্ছা বাবা, তুমি জাস্ট ঘরে থেকেই পিস ফিল করো, আমার তো শুধু কিস করলেই পিস ফিল হয়। এখন বুঝবি না, বিয়েটা হোক তারপর বুঝবি। বিয়ের পর পিস নামক জিনিসটা খুব রেয়ার হয়ে যায়, তাই যেখানে যতটুকু পাওয়া যায় কুড়িয়ে কাছে ফিল করে নিতে হয়। ও আমার জন্য তোমার জীবন থেকে শান্তি চলে গেছে, তাহলে এক কাজ করো, শান্তির জল মেরে আমায় বার করে দাও। উফ, তোমরা শান্তি নিয়ে ঝামেলা করতে কিন্তু অশান্তি বাদী পেয়েছো। আমি এখনো টিকিট কাটিনি, কবে কোথায় যাবে বলো, আমি সেই অনুযায়ী টিকিট কাটছি। আমার এই হাঁটু কোমর ব্যথা নিয়ে হাসপাতাল ছাড়া আর কোনো ঘুরতে যাওয়ার জায়গা নেই। তোরা যেতে হয় যা, তোর বাবার তো খুব শান্তির দরকার, যা তোর বাবাকে নিয়ে যা যা। আচ্ছা, আমি যে অফিসে সারা বছর চাকরের মতো খাটি, তোদের একবারও মনে হয় না বাবা কেন চাকর? সারা বছর খাটার পরে এই 10 দিন ছুটি পাই, তার মধ্যেও বাবাকে দিয়ে কুলির কাজ করাতে কষ্ট হবে না? আরে তোমাদের কিচ্ছু করতে হবে না, বাবা ট্রাভেল এজেন্ট আছে তো, সেই সব করবে। আমার শ্রমের পয়সা খরচা করে কারো সেবা নেবো এতটাও লাক্সারিয়াস লাইফে আমি ঢুকে যাইনি, ক্ষমা কর। সেই জন্যই তো আমায় বিয়ে করে বিনা পয়সায় সেবা করার লোক এনেছে, বুঝতে পারিস না? আচ্ছা, তোমরা ঘুরতে যাবে কি যাবে না, আমায় কিন্তু যেতেই হবে, আমি ট্রাভেল ব্লগ বানাবো ঠিক করে রেখেছি। আরে পাঠা, ট্রাভেল ব্লগ বানাতে গেলে যে জায়গায় যাচ্ছি সেই জায়গা সম্পর্কে নলেজ থাকা চাই, ভূগোলের জ্ঞান থাকা চাই, শুধু হাই গাইজ বলে সাবস্ক্রাইবার চাইলেই হয় না। ওর কথা বাদ দাও তো, কদিন আগে আলেকজান্ডার হতে চাইছিল, তার আগে আইনস্টাইন হওয়ার ভূত চেপেছিল, তারও আগে আরমান মালিক হবে বলে মরে যাচ্ছিল। ওর কথা বাদ দাও। দেখ, তোর ট্রাভেল ব্লগ বানাতে হলে একই জায়গায় দুবার যেতে হবে, সেটা তো পসিবল নয়। এখন একবারই যাওয়া হচ্ছে না, আবার দুবার। কেন দুবার যেতে হবে কেন? কারণ প্রথমবার তো তুই এনজয় করতে গিয়ে ক্যাপচার করতে ভুলে যাবি, দুবার যেতে হবে না? আচ্ছা ঠিক আছে, ব্লগ বানাবো না, কিন্তু মেন্টাল হেলথ ঠিক রাখার জন্য ট্রাভেল করাটা তো ইম্পর্টেন্ট, তাই না? একটা রিফ্রেশমেন্ট তো লাগে নাকি? বাবা, তোর ওই দইয়ের মতো ফ্রেশ লাইফে আবার রিফ্রেশমেন্টের কি দরকার? কি এমন ব্রেন খাটিয়ে কাজ করিস তুই যে যার জন্য তোকে ঘুরতে গিয়ে মেন্টাল হেলথ ঠিক রাখতে হবে? আচ্ছা ঠিক আছে ভাই, না হয় বেকার, কিন্তু আমি তো কাজ করি, আমার তো মেন্টাল হেলথ ঠিক রাখার ব্যাপার আছে। আমার জন্য অন্তত ঘুরতে চলো। এই শোন, তোদের মেন্টাল হেলথের খবর বাপমাকে রাখতে গেলে ভাতের সাথে আলুর তরকারি ছেড়ে প্রেশার সুগার ওষুধের তরকারি খেতে হবে। ওইসব বড় লোকদের জন্য বেড়াতে যাওয়া দরকারি, আর আমাদের মতো গরিবদের জন্য বেড়াতে যাওয়া লাক্সারি। আচ্ছা, ট্রাভেলিং যদি ইম্পর্টেন্টই না হয় তাহলে আমাদের এসে লিখতে হয় কেন, ওয়াই ট্রাভেলিং ইজ ইম্পর্টেন্ট ইন ইউর লাইফ? মা, আমার অনেকদিন ধরে পাহাড়ে যেতে ইচ্ছে করছে, তোমরা যাবে কেউ? নয়তো আমি একাই চলে যাচ্ছি। বাবা, এই হাঁটু নিয়ে যদি আমি পাহাড়ে উঠতে যাই, পাহাড় লজ্জায় সমতল হয়ে যাবে। তোরা ভাবলি কি করে আমি পাহাড়ে উঠবো? তোরা কি চাষ আমি পঙ্গু হয়ে যাই? ওকে ফাইন, তাহলে গোয়ায় চলো, বিচে বসে রোদও পোয়ানো হবে, সাথে বিকিনি পরে মেয়েও দেখা হবে। কি বিকিনি? কি বলে? বিকিনি বেচা কেনা হয় ওখানে, খুব সুন্দর মার্কেট বসে, ওই শামুক ঝিনুক ওইসব পাওয়া যায় আর কি। শামুক ঝিনুক নয়, মুক্তো পাওয়া যায়, মুক্তো। কাঁকড়া পাওয়া যায় ওখানে? হ্যাঁ হ্যাঁ, ওটা তো পুরীর সমুদ্র, সব পাওয়া যায়, কাঁকড়া ন্যাকড়া কি চাই বলো, সব পাওয়া যায়। এই তোরা হাসছিস কেন রে? কি ভুল বলেছি আমি? এই জন্য আমি কোথাও যেতে চাই না, তোরা যা, আমি যাবো না। আচ্ছা ঠিক আছে, তোমার যেতে হবে না। দিদি তুই লক্ষ্মী পুজোর পরের দিন গোয়ার টিকিটটা কাট, নর্থ গোয়া যাচ্ছি আমরা। নর্থ গোয়া কে যাচ্ছে? নর্থ গোয়া আমি যাবো না, আমি সাউথ গোয়া যাবো। আরে সাউথ গোয়া কেন যাবি? ওইখানে নারকোল গাছ থাকতে সাউথ গোয়া কে যায়? সাউথ গোয়ায় ব্লগ বানানোর মতো আছে নাকি? নর্থ গোয়ায় কত ভাইব্রেন্ট অ্যাটমসফিয়ার জানিস? আমি তো আর ব্লগ বানাতে যাচ্ছি না, আমি রিল্যাক্স করতে যাচ্ছি, তাই আমি সাউথ গোয়াতেই যাবো। আচ্ছা তুই বড় বলে যে সবসময় তোর কথাই চলবে তার কি মানে আছে? বড় তো কারিশমা কাপুরও। এই তোরা ঝগড়া বন্ধ করে আমার কথা শোন। এই ট্রাভেল এজেন্ট হোটেলে বাথরুমে কোমোড আছে কিনা দেখে শুনে বুক করবে, সব দেখে শুনে বুক করবে মা, কিন্তু তার জন্য আগে টিকিটটা কাটতে হবে। তোমরা দয়া করে ডেটটা জানালে আমি টিকিটটা কাটতে পারি। কি গো, কিছু বলো? লক্ষ্মী পুজোর পর থেকে 5 দিন ছুটি পাবে, তাহলে মেয়ের টিকিট কাটবে। আমায় আবার জিজ্ঞেস করছো কি? আমার কথা কি এই সংসারে চলে? তা ছুটি তো নিতে হবে, ছুটিটা তো আর আমি বললে তোমার অফিস দেবে না। ছুটি নিয়ে তোমার চিন্তা করতে হবে না, ওই একটা জায়গাতেই আপাতত আমার কথাটা চলে। তোমরা তোমাদের ডিসিশন নাও। আর এখন তো এমনিও ট্রেনের টিকিট পাওয়া যাবে না, ফ্লাইটের টিকিট কাটতে হবে।
কত কি লাগছে জানিও, দিয়ে দেবো। তাহলে ওই ঠাকুর ঠাকুর করে লক্ষ্মী পুজোর পরের দিনই কাটা হোক। আর তোরা ওই নর্থ গোয়া সাউথ গোয়া নিয়ে ঝামেলা করবি না, আগে গোয়ায় যাওয়া হোক, তারপরে সব ঠিক করা যাবে। ইয়েস, কি বলেছিলাম তোকে, দেখলি তো কেমন ম্যানেজ করলাম। স্ট্যাটাসে মাউন্টেন্স আর কলিং লিখেছিলাম, সিজ আর কলিং লিখিনি। আরে ঠিক আছে, ঘুরতে যাওয়া তো হচ্ছে, তাও আবার গোয়া, ভেবে দেখ। আমার তো এখন থেকে কি এক্সাইটেড লাগছে। ওয়াও, আমি যে শুয়ে সেটা দেবো, আই মিন গোয়া রাইট নাও। ওয়াও, আমার তো ভেবেই গুজবাম্প হচ্ছে। এখন তুই দয়া করে যা, আমার টিকিটটা কাটতে দে, নয়তো কোথাও যাওয়া হবে না। ওকে ওকে, চলে যাচ্ছি, তুই কাট কাট।